আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি কোথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আমরা যারা পিকওয়ার্কার্স বা স্প্রাউটগিগস এর মধ্যে কাজ করি তাদেরকে অনেক সময় এসইও এর কাজ করার সময় একটি কমন প্রবলেমের সম্মুখীন হতে হয়। সেই প্রবলেমটি হচ্ছে এসইও বা মার্কেটিং টাচ ভিজিটের কাজের ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে একটি ইমেজ হোস্টিং ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, যে লিংকের মধ্যে আমরা সরাসরি প্রবেশ করতে পারি না। তো ভিউয়ার্স, এই কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন pastebin.com, এটি হচ্ছে একটি ইমেজ হোস্টিং ওয়েবসাইট লিংক। আবার আমি আরেকটি কাজের মধ্যে যাই, এই কাজটির মধ্যে দেখা যাচ্ছে imgur.com এর একটি লিংক দেওয়া আছে। এই লিংকটিও একটি ইমেজ হোস্টিং ওয়েবসাইটের লিংক। এই লিংকগুলোর মধ্যে আমরা নরমাল ব্রাউজার থেকে প্রবেশ করতে পারি না, অর্থাৎ আমাদেরকে অনেক সময় এই লিংকগুলোতে প্রবেশ করার জন্য এক্সট্রা কোনো ভিপিএন কানেক্ট করতে হয় এবং ভিপিএন কানেক্ট করে এই লিংকগুলোর মধ্যে প্রবেশ করতে হয়। যেহেতু পিকওয়ার্কার্স বা স্প্রাউটগিগস এর মধ্যে আমরা ভিপিএন দিয়ে ব্রাউজ করতে পারি না, ভিপিএন দিয়ে ব্রাউজ করলে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়, সেহেতু আমরা কাজ করা অবস্থায় যদি ভিপিএন দিয়ে এইসব ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি তাহলে সেটি স্প্রাউটগিগস বা পিকওয়ার্কার্স এর জন্য অনেক বেশি রিস্কি হয়ে যায়। তাছাড়া এরকম একটি নরমাল ইমেজ হোস্টিং ওয়েবসাইটের মধ্যে যদি আমাদেরকে ভিপিএন দিয়ে প্রবেশ করা লাগে তাহলে বিষয়টা অত্যন্ত প্যারাদায়ক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সট্রা কোনো ভিপিএন ইউজ করা ছাড়া Pastebin বা Imgur.com এর মতো ইমেজ হোস্টিং ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্প্রাউটগিগস এর একটি এসইও এর কাজের মধ্যে আছি এন্ড এখান থেকে একটি Pastebin লিংক দেখা যাচ্ছে। এই লিংকটা আমি কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করে দেখি এবং আমি আরেকটি imgur.com এর লিংক পেলাম। এই লিংকটাও আমি অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন Pastebin এবং imgur.com এই দুইটি লিংক জাস্ট লোডিং হচ্ছে, কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই লিংকগুলোতে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দিস সাইট ক্যান বি রিচড এই লেখাগুলো চলে আসছে, অর্থাৎ ভিপিএন ছাড়া এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রবেশ করা যাচ্ছে না। তো এই লিংকগুলোর মধ্যে ভিজিট করার জন্য আমাদেরকে সিম্পলি অন্য আরেকটি ট্যাবের মধ্যে যাইতে হবে এন্ড আমি গুগলের মধ্যে সিম্পলি সার্চ করব ওয়েব প্রক্সি লিখে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব প্রক্সি লিখে আমি এখানে সার্চ করলাম। ওয়েব প্রক্সি লিখে গুগলের মধ্যে সার্চ করার পর আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন proxysite.com, এরপরে হচ্ছে hidemyass.com, এরকম অনেকগুলো ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এগুলা সবগুলা কাজ কিন্তু একই। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারেন। তো আমি নরমালি যে ওয়েবসাইটটি ইউজ করি ওইসব লিংক ভিজিট করার জন্য, তো সেটি হচ্ছে proxy.com। তো আমি এইটার মধ্যে প্রবেশ করতেছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটির মধ্যে প্রবেশ করতে পারেন। তো আমি proxy.com এর মধ্যে ক্লিক করলাম। এই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটি ইনপুট দেওয়া আছে। এখানে আপনারা যে লিংকের মধ্যে প্রবেশ করতে পারতেছেন না সেই লিংকটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পরে গো অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। আপনারা চাইলে গুগল সার্চ থেকে যে কোনো একটি ওয়েব প্রক্সি লিংক বুকমার্ক করে রাখতে পারেন, অথবা আপনারা হোম পেজের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট আপনারা এখানে সেভ করে রাখতে পারেন। যেহেতু আমি প্রক্সিটি ইউজ করি সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমি এখানে সেভ করে রাখছি, যাতে আমি ক্লিক করা মাত্র সহজে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারি। তো ভিউয়ার্স, এই ওয়েবসাইটের মধ্যে আমি আবার ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন proxy.com এর মধ্যে চলে গেল এন্ড এখন আমি যে লিংকের মধ্যে প্রবেশ করব সেই লিংকটা নিয়ে আসি। তো ভিউয়ার্স, এই Pastebin URL এর মধ্যে আমরা কিন্তু প্রবেশ করতে পারি নাই। এটি আমি সিম্পলি কপি করলাম। কপি করার পরে যে ওয়েবসাইটের মধ্যে গেছিলাম এই অ্যাড্রেস বারের মধ্যে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমরা সিম্পলি গো অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রক্সি ইজ লঞ্চিং, অর্থাৎ প্রক্সি কানেক্ট হচ্ছে। এটি হচ্ছে বলতে গেলে ভিপিএন এর মতো, কিন্তু এটির এফেক্ট হচ্ছে পুরো ব্রাউজারের মধ্যে কখনোই পড়বে না। এটি জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে এই কাজটা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই Pastebin যে লিংকটা এখানে কপি করে দিয়েছিলাম সেটি ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, ওই লিংকের ভিতরে এই ইনস্ট্রাকশনগুলাই দেওয়া ছিল। আমরা সহজেই এই লিংকের মধ্যে প্রবেশ করে আমাদের ইনফরমেশনগুলো দেখতে পারলাম। তো ভিউয়ার্স, আমি আবার proxy.com এর মধ্যে যাই। এখন আমি imgur.com এর মধ্যে কি আছে সেটি এখন দেখার চেষ্টা করব। তো আমি এটি কেটে দিলাম। আমি আবার অন্য আরেকটি ট্যাবের মধ্যে যাই। আপনারা জানেন এখানে আমি সেভ করে রাখছিলাম। তো proxy.com এটার মধ্যে আবার গেলাম এন্ড এখানে হচ্ছে আমি ইমগুরের লিংকটা সিম্পলি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর গো অপশনের মধ্যে ক্লিক করলাম। আবার প্রক্সি ইজ লঞ্চিং, এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই এই লিংকগুলোর মধ্যে প্রবেশ হচ্ছে। imgur.com এর লিংকটা ওপেন হয়ে গেছে এবং ওই লিংকের মধ্যে যে ইমেজটা হোস্ট করা ছিল সেই ইমেজটা আমাদের সামনে চলে আসলো, যেটি আমরা এর আগে নরমাল ব্রাউজারের মধ্যে নরমাল ভাবে ব্রাউজ করতে পারি নাই। এই প্রসেসটাও হচ্ছে এক প্রকার ভিপিএন এর মধ্যে, কিন্তু আপনাদেরকে এক্সট্রা কোনো ভিপিএন কানেক্ট করতে হচ্ছে না। যেহেতু এক্সট্রা কোনো ভিপিএন কানেক্ট করে এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রবেশ করা লাগতেছে না, সেহেতু আমাদের পরিশ্রমটা অনেকাংশে কমে গেল। তাছাড়া এক্সট্রা কোনো ভিপিএন কানেক্ট করলে আমাদের ফুল ডিভাইসের উপরেই ওই ভিপিএন এর প্রভাব পড়ে। কিন্তু আপনারা এই নিয়মে যদি প্রক্সি নিয়মে যদি আপনারা এরকম ওয়েবসাইটের মধ্যে
ভিজিট করেন তাহলে আপনাদের অন্য কোনো ট্যাব বা অন্য কোনো ব্রাউজার বা ডিভাইসের উপর কোনো প্রকারের প্রভাব পড়বে না। জাস্ট আপনারা যে ওয়েবসাইট, যে প্রক্সি ওয়েবসাইট থেকে ভিজিট করবেন সেই ওয়েবসাইটের নিয়ন্ত্রণেই থাকবে সবকিছু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।